হ্যালো ফ্রেন্ড, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানানো হচ্ছে পাটিসাপটা, যেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের। আমরা তরকারি, ডালের, নারকেলের পিঠে খাওয়ার পর একটু পাটিসাপটা খেতে খুবই পছন্দ করি। সারা বছর আমাদের এই বাঙালি বাড়িতে পাটিসাপটা হোক আর নাই হোক, এই পার্বণের সময় কিন্তু সব বাড়িতেই পাটিসাপটা হয়ে থাকে, কেন ছোট বড় সকলেরই খুবই পছন্দের এই পাটিসাপটা। 300 গ্রাম চাল বেটে নেওয়া হয়েছে। কামিনী আতপ চাল 300 গ্রাম বেটে নেওয়া হয়েছে। অল্প একটু জল দিয়ে পাতলা করা হচ্ছে, অনেকটা টাইট হয়ে গিয়েছিল। ময়দা, অল্প ময়দা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এটা পাটিসাপটা তৈরি হবে। মা পিঠের এক্সপার্ট, তাই মাই বেশি করছে। পাটিসাপটাটা খুব ভালো বানায়, পিঠে মা ভালোই করে, মায়ের থেকেই সব রান্না শেখা। ওভেন অন করে দিলাম। চাটু বসিয়ে দেওয়া হলো। 300 গ্রাম কামিনী আতপ চাল বেটে নেওয়া হয়েছে, তাতে 1 কাপের মতো ময়দা দেওয়া হয়েছে, আর 1 চামচ নুন দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখা হয়েছে পাটিসাপটা। 1 চামচ গাওয়া ঘি চাটুটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ওভেনের স্টিমটা একদম ফুল ভলিউমে দেওয়া হলো, আর মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে এবার 1 হাতা, ছোট হাতার 1 হাতা দেওয়া হবে। পাটিসাপটার ক্ষীর মারা এটা। পাটিসাপটার ক্ষীরটা তৈরি করতে 1 কিলো দুধ নেওয়া হয়েছে, তাতে 100 থেকে 150 গ্রাম চিনি দেওয়া হয়েছে। আবার গাওয়া ঘি দেওয়া হলো অল্প করে। ছোট হাতার 1 হাতা মিশ্রণটা নেওয়া হলো চাল আর ময়দার। এবার যে ক্ষীরটা তৈরি করে রাখা হয়েছে পাটিসাপটা পুরে দেওয়ার জন্য, পরিমাণ মতো দেওয়া হচ্ছে। 1 কিলো দুধকে মেরে ক্ষীরটা তৈরি করা হয়েছে, আর তাতে 100 থেকে 150 গ্রামের মতো চিনি দেওয়া হয়েছে, আর ছোট এলাচ গুঁড়ো দিয়ে ক্ষীরটা তৈরি করে রাখা হয়েছে। অল্প একটু গাওয়া ঘি দিয়ে পাটিসাপটাটা ভেজে নেওয়া হচ্ছে। একই পদ্ধতিতে সব পাটিসাপটাগুলো এইভাবে তৈরি করে নিতে হবে। ক্ষীরটা দেওয়া হলো। গাওয়া ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে পিঠেটা। ওভেনের স্টিম মিডিয়ামে রয়েছে।
পাটিসাপটার এই ক্ষীরটা বানানোর জন্য 1 কিলো দুধকে মেরে তাতে 1 থেকে 150 গ্রাম চিনি দিয়ে ক্ষীরটা তৈরি করা হয়েছে। আর তাতে ছোট এলাচ গুঁড়ো 1 চামচ দেওয়া হয়েছে। ক্ষীরটা পাটিসাপটার মধ্যে দেওয়া হচ্ছে। গাওয়া ঘি দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে পাটিসাপটা একটা পুর সমেত। পাটিসাপটা রেডি। এই একই পদ্ধতিতে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়া হবে।